মেলায় বা মিষ্টির দোকান থেকে আপনারা এরকম গজা হয়তো অনেক খেয়ে থাকবেন, তবে আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা বাড়িতে এরকম গজা তৈরি করে নিতে পারবেন। এটা খুবই টেস্টি হয়। এর বাইরেটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় রসালো। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এর জন্য এখানে নিয়ে নেব 3 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো একটু কালো জিরে। তারপর এখানে 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। তারপর হাতের সাহায্যে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ময়দা হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু চাপ দিলেই দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপর এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল আর 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর জল একটু ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব 4-5টা এলাচ। তারপর এটা আরেকটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো লেবু স্লাইড। আর এখানে কালারের জন্য দিয়ে দেব একটু ফুড কালার। এখানে 1 তার বা 2 তারের শিরা করার কোনো প্রয়োজন নেই। এটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এরপর রেস্টে রাখা ময়দাটা হাতের সাহায্যে আরেকটু মেখে নেব। এরপর এটাকে বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে প্রেস করে করে 4 কোণা একটা শেপ দিতে হবে। এখানে চাইলে আপনারা একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে পারবেন। তারপর এর চারদিকটা সমান করার জন্য একটা বেলুন দিয়ে এইভাবে চেপে চেপে নেব, আর এটাকে এইরকম মোটা রাখতে হবে। এরপর একটা ছুরি দিয়ে পছন্দ মতো সাইজ করে গজার স্লাইড কেটে নেব। এগুলো বানানো খুবই সহজ, হাতে 1 ঘন্টা সময় থাকলে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে সবগুলো একই সাইজ করে কেটে নেব। এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে। দেখে বুঝতেই পারছেন যে তেলটা খুবই সামান্য পরিমাণে গরম হয়েছে। এটাকে এইভাবেই রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত একই জালে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পারছেন আস্তে আস্তে কালার আসা শুরু করেছে। এরপর পছন্দ মতো কালার করে একে ভেজে নিতে হবে। তারপর এখানে সবগুলো একইভাবে ভেজে নেব। তারপর ভেজে তুলে রাখা গজাগুলো সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এগুলো একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে। তারপর এগুলোর রস ঝরিয়ে একটা প্লেটে রেখে দেব। এভাবে সবগুলো গজা একইভাবে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো গজা। এই রেসিপিটা ফলো করে আপনারা পারফেক্টভাবে এই গজা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। এতে নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।